নমস্কার বন্ধুরা, মিঠুন দা হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ মিঠুন সরকার থেকে সকলকে স্বাগত জানাই। এই যে দেখতে পাচ্ছেন নামটা, আমার সামনে বসে রয়েছেন একজন ব্যক্তি। এই দাদাটার নাম হলো সনাতন সর্দার। এনার পূর্বপুরুষ ভারতবর্ষের প্রকৃত বাসিন্দা, স্থায়ী বাসিন্দা, যা কিছু বলেন, যদি কোনো স্থায়ী বলে কোনো বাসিন্দা থেকে থাকে ভারতের, তারা হচ্ছে এরা। এদের 14 পুরুষ এখানের, অথচ এদের এসআইআরের নাম কাটা গেছে। আচ্ছা, এনার ভুল কি? এনরা অজ্ঞ ছিলেন, এনরা অজ্ঞ, পড়াশোনা জানতেন না। এবার ভোটের কার্ডে যখন ভোট তোলে তখন দেখুন এনার বাড়ি ছিলেন প্রথমে শান্তিপুর ছিল, শান্তিপুর থেকে শান্তিপুর থেকে চলে এসেছে জালালখালিতে। এবার নাম যখন ট্রান্সফার করে তখন অফিসাররা ভুল করে, ওনার বাবার নাম হচ্ছে নকুল সর্দার, বাবার নাম নকুল সর্দার। সেই সমস্ত অফিসাররা, নামকরা অফিসাররা ভুল করে দেখুন করে দিয়েছে, এটাকে করে দিয়েছে হচ্ছে রমণী সর্দার, মানে মেয়ে বানিয়ে দিয়েছে। এবার তাদের সেই সমস্ত অফিসারের ভুলে এইবার এই অসহায় মানুষ এখন কোথায় দৌড়াবে? তার সমস্ত ডকুমেন্টসে আপনার কি আপনার বাবার নাম কি জানো? বাবার নাম নকুল সর্দার সমস্ত ডকুমেন্টসে আছে, কিন্তু ভোটের ডকুমেন্টসে দেখুন দেওয়া রয়েছে রমণী সর্দার। এবার তার জন্য এসআইআর থেকে তার নাম কাটা গেছে। এবার সে বেচারা কী করবে? না জানে, না কিছু বুঝতে পারছে, কি করবে না করবে কোনো কিছু তার কুলকিনারা পাচ্ছে না, সমস্ত জায়গায় ছুটে বেড়াচ্ছে। দেখুন তার মায়ের এখানে 2000-এর এসআইআরে তার মায়ের নাম রয়েছে, তার মায়ের নাম রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন দেওয়া রয়েছে, তার মায়ের নাম রয়েছে। তার মায়ের নাম হচ্ছে মুংলি সর্দার আর স্বামী হচ্ছে নকুল সর্দার। এইবার প্রশ্ন হচ্ছে তার বাবাকে সে কী করে প্রমাণ করবে? তার বাবা তো বেঁচে নেই, সে তার বাবা মারা, তার মা বাবা দুজনই মারা গেছে। বাবা মারা গেছে বলছে যখন আমি খুব ছোট, তো আপনি খুব ছোট, তাহলে ইনি এর সমাধান কীভাবে করবেন? 8-9 বছরে মারা গেছে। আচ্ছা, এবার আপনি একটু, আমি তো বললাম, আপনি একটু ডিটেলসটা বলুন। আপনার নামটা বলুন প্রথমে। আমার নাম সনাতন সর্দার। আমি এক জায়গায় থাকতাম, শান্তিপুর, মানে নদিয়া জেলায় আমার বাড়ি। এখন এসছি আমি জালালখালি, কৃষ্ণনগর, নদিয়া। এখানে আমার 14 বছর হয়ে গেছে। 14 বছর মানে এখানে 14 বছর, এখানে 14 বছর হয়ে গেছে থাকা আমার। এখন এই ডকুমেন্টস ঠিক করতে করতে আমার এই যে এই ভোটের ছবিতে আমার গড়বড় করে দিয়েছে, ভুলভাল করে দিয়েছে। তাহলে এই সমস্ত যখন ভুল করেছে অফিসাররা, আমরা তো ওখানে ওর মধ্যে বুঝতে পারছি না আপনার কি লিখেছে আপনি তো বুঝতে পারছেন, পড়াশোনা জানেন না। আমি কিন্তু জানি না। তাহলে চিন্তা করুন, আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে করজোড়ে মিনতি করব, এইরকম প্রচুর মানুষ, সাধারণ মানুষকে কিন্তু ভুগছে, তারা কিন্তু হয়রানি হচ্ছে, তারা কিন্তু চরম ক্ষিপ্ত। আর বিশেষ করে সর্দার যারা রয়েছে, যারা আমাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যে অজ্ঞ, যারা, এই সরকার বলেছিল আমরা ক্ষমতায় এসে হিন্দুদের বাধাহীনভাবে ক্যাম্প করে করে নাগরিকত্ব, মানে ভোটের ছবির সংশোধন করে ভোটের ছবি ঠিক করে দেবো সমস্ত কিছু। তা কোথায় ভোটের ছবি ঠিক হচ্ছে? এখন এই সমস্ত অসহায় মানুষগুলো ছুটবে কোথায়? কেউ তো এদের সাহায্য করছে না। আমরা দেশের লোক হয়ে আমাদের ভোট কাটাবো। তাহলে চিন্তা করুন, আপনার দাদুর জন্ম, বাবার জন্ম এখানেই সবকিছু। তাহলে দাদুর জন্ম, বাবার জন্ম, 3 পূর্ব এখানে, তারপরেও যদি ভোটের নাম না থাকে তাহলে এরা কোথায় যাবে? তো আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদের কাছে করজোড়ে মিনতি করব যে এই সমস্ত মানুষদের জন্য, আমার কাছে এরকম অনেক রিপোর্ট রয়েছে যারা প্রতিদিন আমার কাছে আসছে, এই পাড়া থেকে আজকে আপনাদের এই পাড়া থেকে 4-5 জন এসছে যাদের ভোটই করতে পারেনি, ভোট করেনি, পড়াশোনা তাদের পূর্বপুরুষ এখানে, তাদের নাম নেই, বাবার নাম ডিলিট হয়ে, বাবার নাম এসআইআরে নেই, মেয়ের নাম আছে। আমরা লেখাপড়া জানলে তো ভালো হতো, আমরা বুঝতে পারতাম মুখ যায় মুখ লেখা আছে। তাহলে তাকে তার বাবার নাম মেয়ের নাম করে দিয়েছে, সে তো পড়াশোনাই জানে না, সেভাবে রয়েছে, সে তো দেখেইনি, কোনোদিন দেখাওনি কাকে, আর কে দেখবে? তারা তাদের পেটে মানে রোজগার করে পেট চলে, অন্যদের মতো তো না যে পরের চেটে পেট চলে। তাহলে যাই হোক, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ থাকবে যে এই নিয়ে আপনাদের দ্রুত, আপনারা যেমন বিভিন্ন ক্যাম্প করেছেন, প্রতিটা অঞ্চলে অঞ্চলে ক্যাম্প করে যাদের ভোটের লিস্টে এই সমস্ত ভুলভ্রান্তিগুলো রয়েছে, এসআইআরে প্রচুর ভুলভ্রান্তি হয়েছে, অনেকের ছেলে মেয়ের নাম উঠেছে, বাবা মায়ের নাম বাংলাদেশি বানিয়ে দিয়েছে, বাবা মায়ের নাম উঠেছে, ছেলে মেয়ের নাম বাংলাদেশি বানিয়ে দিয়েছে। কী যে বাজে অবস্থা করেছে তার ঠিক নেই। আর এই অসহায় মানুষগুলো যারা বুঝতে পারছে না, যারা সর্দার, যারা নিম্ন শ্রেণী, যারা পড়াশোনা জানে না, যারা অজ্ঞ, তারা কী করে লেখাপড়া যে জানে তার কাছে দৌড়ে বেড়াচ্ছে, কিভাবে আমরা চেষ্টা করছি ঠিক করে, তারাও সমাধান করে দিচ্ছে না। অবস্থা করে দিয়েছে আমাদের। তাহলে এমন অবস্থা করে তারাও এখন সমাধান করে দিচ্ছে না, কিভাবে সমাধান করবে? না খেতে পাচ্ছি, খাওয়া দাওয়া বন্ধ করে, এই জন্য আমরা দৌড়ে বেড়াচ্ছি। তাহলে কি ভয়ঙ্কর অবস্থা, বুঝতে পারছেন? তাহলে আমি অনুরোধ করব, শুধু আমি আপনাদের একটা রিপোর্ট অনুরোধ মানে জানালাম, আমার কাছে প্রতিদিন 100 এরকম আসছে, এরকম রিপোর্ট আসছে।
আর বাবা মায়ের নাম আছে, ছেলে মেয়ের নাম এসআইআর ওঠেনি, তাহলে দ্রুত আমি অনুরোধ করব এইগুলো ক্যাম্প করে করে এই সংশোধন, এই ভোটার লিস্টের সংশোধনগুলো করার, এবং দ্রুত যে আপনাদের ট্রাইব্যুনালে যেগুলো আটকে রয়েছে যার জন্য মানুষ বিভ্রান্ত, আক্রান্ত এবং মানুষ ক্ষিপ্ত, বিশ্বাস করুন মানুষ ক্ষিপ্ত, সত্যি ক্ষিপ্ত, এবং এদের দ্রুত এখান থেকে মুক্তি করুন এবং এই সমস্ত মানুষদের বাঁচান দ্রুত, এই অনুরোধ থাকবে।